হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো তত্ত্বাবধান ও পরিদর্শনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ভালো করে দেখবে, অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু তোমাদের সকলের জেনে নেওয়া দরকার। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যার দ্বারা কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে যে কোনো সময় অফিস আওয়ারে কল করে নিতে পারবে। আচ্ছা, কোর্স ফির বিষয়টা একটু দেখে নাও। মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়টা, ভীষণ স্বল্প মূল্য, তোমাদের কথা মাথায় রেখেই ধার্য করা হয়েছে এবং এর সাথে সাথে অ্যাডমিশন প্রসেসও কিন্তু আমাদের চলছে। ঠিক আছে, চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, তাহলে তত্ত্বাবধানের সংজ্ঞা আগে আমরা ক্লিয়ার করব, দেন ক্লিয়ার করব যে পরিদর্শন কি, দেন তত্ত্বাবধান এবং পরিদর্শনের মধ্যে পার্থক্য ক্লিয়ার করব। দেখো, তত্ত্বাবধান হলো একটি প্রক্রিয়া। কি করে এটার মাধ্যমে? যার মাধ্যমে শিক্ষকদের কাজকে পর্যবেক্ষণ করা হয়, কি ডিরেকশন দেওয়া হয়, কোন কাজটি কিভাবে করলে আরো বেটার হতে পারে, হেল্প করা হয়, সহায়তা দেওয়া হয় এবং শিক্ষাদানের মান উন্নত করা হয়। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের দক্ষতা বাড়ানো, তাদের সমস্যা বুঝে সমাধানে সাহায্য করা এবং বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা। তাহলে এই হচ্ছে তত্ত্বাবধান। ঠিক আছে, তত্ত্বাবধান সবসময় গঠনমূলক, সহযোগিতামূলক এবং উন্নয়নমুখী হয়। মানে কি করে জিনিসগুলোকে আমরা আরো বেটার করতে পারছি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই টিচারদের যে কাজ রয়েছে সেইগুলোকে কিন্তু দেখরেখ করা হয়। ঠিক আছে, দেখো অবশ্যই সহযোগিতাও করা হয় তাদেরকে এবং সবসময় সেই সমস্ত কাজ করানো হয় যার দ্বারা কিন্তু উন্নয়ন হয়, সবসময় কিন্তু উন্নয়নমুখী এগুলো। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ইন্সপেকশন কি বলা হচ্ছে, বা পরিদর্শন। পরিদর্শন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষকদের কাজ পরীক্ষা করা হচ্ছে। ওখানটায় কিন্তু কি করা হচ্ছিল? দিক নির্দেশন করা হচ্ছিল, পর্যবেক্ষণ করা হচ্ছিল, কিন্তু এখানে শিক্ষকদের কাজকে পরীক্ষা করা হচ্ছে, যাচাই করা হচ্ছে এবং এর সাথে সাথে কিন্তু মূল্যায়নও করা হচ্ছে। তো পরিদর্শনের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষক তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা সেটা দেখা, নিয়ম কানুন মেনে চলছে কিনা সেটাও যাচাই করা হয়। তো পরিদর্শন সাধারণত কর্তৃত্বমূলক এবং আনুষ্ঠানিক হয় এবং এর শেষে একটি রিপোর্টও তৈরি করা হয়। তাহলে দুটো কিন্তু একদম অপোজিট, তাই না? তত্ত্বাবধানে যেখানে বলা হচ্ছে যে শিক্ষকদের কাজ পর্যবেক্ষণ করা, দিক নির্দেশ করা, সহায়তা দিয়ে শিক্ষাদানের মান উন্নত করা, সেখানে পরিদর্শনে বলা হচ্ছে যে শিক্ষকদের যে কাজ রয়েছে সেটাকে পরীক্ষা করা, সেটাকে যাচাই করা যে কতটা ভালো হলো, কি খামতি থেকে গেল এবং সেখানে তো মূল্যায়ন করা। তো এই পার্থক্যগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, এবার আমরা চলে আসি তত্ত্বাবধান ও পরিদর্শনের মধ্যে পার্থক্য। দেখো, তত্ত্বাবধান মূলত একটি সহযোগিতামূলক প্রক্রিয়া, একটু আগেই দেখলাম সহযোগিতামূলক, আর কি রয়েছে সেখানে, উন্নয়নমুখী রয়েছে, তাই তো? তো এখানে তত্ত্বাবধান শিক্ষককে সাহায্যকারী হিসেবে দেখেন। তিনি ক্লাসে বসে শিক্ষকের পড়ানোর পদ্ধতি লক্ষ্য করেন, তারপর পরামর্শ দেন যে ভালো হলে অবশ্যই ভালো, বা এটাকে যদি আরেকটু অন্যভাবে করা যায়, আচ্ছা কিভাবে আরো ভালো করা যায়, যেটা বললাম। তত্ত্বাবধান নিয়মিতভাবে করা হয় এবং এর লক্ষ্য কি? ভবিষ্যৎ উন্নতি। এতে শিক্ষক ভীত না হয়ে উৎসাহিত হন এবং এখানে কেন উৎসাহিত হন? কারণ এখানে শাস্তিমূলক তো কোনো কিছুই নেই, তাই তো? বরং এখানে আরো শেখার সুযোগ থাকে। মনে করো তুমি কোনো একটা কাজ করছো এবং সেটা আমি এক জায়গায় বসে জাস্ট দেখছি, হয়ে গেল, তোমার কাজ কমপ্লিট হয়ে গেল, দেন আমি বললাম যে আচ্ছা খুব ভালো হয়েছে, কিন্তু এই জায়গাগুলি বা শেখানোর যে পদ্ধতিগুলো রয়েছে সেটা একটু যদি অন্যভাবে করা যায় তাহলে বেটার হয়। তাহলে এখানটায় কি হচ্ছে? এখানে কিন্তু তোমাকে শাস্তি দিচ্ছে না, উপরন্তু তোমার কি হচ্ছে? তুমি কিন্তু নিত্য নতুন জিনিসগুলো শিখতে পারছো, বিভিন্ন টেকনিকগুলো শিখতে পারছো যে কিভাবে তুমি আরো ভালো করে বাচ্চাদেরকে শেখাতে পারছো। তাহলে এখানে কিন্তু অবশ্যই শেখার জায়গা রয়েছে, তাই তো? তো তত্ত্বাবধান অবশ্যই শিক্ষকদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শিক্ষাদানের মান উন্নত করে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের তত্ত্বাবধান। এবারে চলে আসে তাহলে পরিদর্শন কি বলে। পরিদর্শন হলো একটি মূল্যায়নমূলক, বিচারমূলক প্রক্রিয়া। কারণ পরিদর্শনে কি হয়? পরিদর্শনে কিন্তু যাচাই করা হয়, তাই তো? এখানে পরিদর্শন শিক্ষকের কাজ পরীক্ষা করেন এবং একটি রিপোর্ট তৈরি করেন। এটি সাধারণত হঠাৎ
বা নির্দিষ্ট সময়ে হয়। পরিদর্শন মানে কি? ইন্সপেকশন করতে আসা বা পরিদর্শনে আসা, সেটা তো ডেফিনেটলি হঠাৎই হয়। তো পরিদর্শনে শিক্ষককে বেশি প্রশ্ন করা হয়, ভুল ধরার উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়। তো অনেক সময় দেখা যায় যে শিক্ষকরা এসবে নার্ভাস বা অনেকটা কি বলবো যে ভীত বোধ করে এই জায়গাটায়। তো পরিদর্শন অতীত কাজের উপর বেশি গুরুত্ব দেয় এবং নিয়ম ভাঙা হয়েছে কিনা এই জায়গাগুলো কিন্তু সমস্তটাই পরিদর্শন খুঁজে খুঁজে দেখে। ব্যাস এইটুকুই ছিল সহজ একটা বিষয়। তো ভালো করে দেখবে তত্ত্বাবধান এবং পরিদর্শনের মধ্যে পার্থক্য। দেখো, দুটো গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? এক জায়গায় সহযোগিতামূলক রয়েছে, ঠিক আছে, এক জায়গায় পর্যবেক্ষণমূলক রয়েছে, এবং আরেক জায়গায় কি রয়েছে? বিচারমূলক রয়েছে, যাচাই করার যে জায়গাগুলো রয়েছে বা মূল্যায়ন, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। দুটো কোনোভাবে গুলিয়ে ফেলবে না। তো এই হলো আজকের ক্লাস বা আলোচনার বিষয়। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।